শোন জাদুর হাড়ি, আজ থেকে আমি তোর একমাত্র মালিক। এখন আমার জন্য সেরা সব খাবার রান্না কর। আর কোনো গরিবের মতো ডাল ভাত বা আলু সেদ্ধ নয়, আমার জন্য বানাবি রাজকীয় পোলাও, খাসির রেজালা, মুরগির রোস্ট, চিংড়ির মালাইকারি, শাহী টুকরা, ফিরনি। যা যা ভালো খাবার এই দুনিয়ায় আছে সব এক এক করে আমার সামনে হাজির কর এক্ষুনি। আমি আগেই বলেছি, তুমি আমার মালিক নও, তুমি একজন চোর। আর আমি চোরের জন্য রান্না করি না। কি? তোর এত বড় স্পর্ধা, তুই আমার হুকুম অমান্য করবি? দাঁড়া, তোকে আমি। মারবে? বেশ তো, মারো। কিন্তু মনে রেখো, আমাকে আঘাত করলে আমি চিরদিনের জন্য বোবা আর সাধারণ একটা হাঁড়িতে পরিণত হব। তখন তোমার রাজকীয় খাবার খাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোকে মারবো না, কিন্তু তোকে আমার জন্য রান্না করতেই হবে। আমার ভীষণ খিদে পেয়েছে। আমি হুকুম করছি, এখনই রান্না শুরু কর। বলছি কর। তুমি যখন এত করে বলছো, তখন তোমার জন্য একটা বিশেষ পদ রান্না করাই যায়। তোমার মতো লোভী মানুষের জন্য একটা বিশেষ খাবার, যা খেলে তোমার 7 জন্মের লোভ মিটে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো লাইনে এসেছিস। কি রান্না করবি? তাড়াতাড়ি বল, আমার জিভে জল এসে যাচ্ছে। তোমার জন্য আমি আজ রান্না করব আমার সবচেয়ে বিখ্যাত পদ, লোভের আঠালো খিচুড়ি। একবার খেলে তোমার লোভের আগুন সারা জীবনের মতো নিভে যাবে। আঠালো খিচুড়ি? সেটা আবার কিরকম খাবার? নামটা তো অদ্ভুত লাগছে। যাই হোক, তাড়াতাড়ি রান্না কর। আর হ্যাঁ, গল্প টল্প শুনিয়ে আবার সময় নষ্ট করার চেষ্টা করবি না। আমারও তো ফালতু সময় নেই। আরে না না, তোমার মতো গণী লোকের জন্য গল্প তো শোনাতেই হবে। গল্প ছাড়া কি খাবার হজম হয়? শোনো তাহলে। এক জঙ্গলে ছিল এক ভীষণ লোভী শিয়াল, ঠিক তোমার মতো। হাড়ির ভেতর থেকে বিকট বুদবুদ শব্দ করে এক ধরনের হোল্ডে চটচটে 18 জিনিস বের হতে শুরু করে। তার থেকে একটা পচা ডিমের মতো দুর্গন্ধ বের হয়। এটা কি বেরোচ্ছে? এ তো খিচুড়ি নয়, এ তো দেখতে কারখানা আঠার মতো। কি বিশ্রী গন্ধ! এটা আমি খাবো না। বন্ধ কর, এক্ষুনি এই জঘন্য রান্না বন্ধ কর। রান্না তো আমি শুরু করে দিয়েছি মালিক, কিন্তু এটা থামানোর উপায় তো আমি তোমাকে বলিনি। কি? তার মানে এটা চলতেই থাকবে? এটা থামবে না? তুই আমার সাথে মজা করছিস? না, থামবে না। যতক্ষণ না তোমার এই বিশাল বাড়িটা আমার লোভের খিচুড়িতে কানায় কানায় ভরে যাচ্ছে, ততক্ষণ এটা চলতেই থাকবে। এখন শোনো সেই শিয়ালের গল্পটা। সেই শিয়ালটা একদিন দেখলো একটা আঙ্গুরের বাগান। সে ভাবলো, আমি সব আঙ্গুর একাই খাবো, কাউকে দেবো না। ঠিক যেমন তুমি আমার কথা ভেবেছিলে। চুপ কর, তোর বাজে গল্প আমি শুনতে চাই না। থামতে বলেছি। এই যে বেড়েই চলেছে, আমার পা জড়িয়ে যাচ্ছে। খিচুড়ি হাড়ি থেকে উপচে পড়ে দ্রুত মেঝেতে ছড়াতে শুরু করে। রায়হানের পাশে আঠালো খিচুড়িতে আটকে যায়। সে পা তোলার চেষ্টা করলেও পারে না। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আমি এই আঠালো দরিয়ায় ডুবে যাচ্ছি। আমার পা আমি নাড়াতে পারছি না। আমার রেশমি পাঞ্জাবিটা সব শেষ হয়ে গেল। সর্বনাশা হারি, তুই আমাকে মেরে ফেলবি? কেমন লাগছে আমার বিশেষ রান্না, লোভী মালিক? আরো খাবে? এখনো তো তোমার ঘরের অর্ধেকও ভরেনি। আমার খিচুড়ি তোমার সারা বাড়ি ভরিয়ে দেবে। তারপর সারা গ্রাম সবাই জানবে রায়হানের লোভের কথা। তোমার সম্মান, তোমার অহংকার সবই আঠার নিচে চাপা পড়ে যাবে। না না, দোহাই তোর, আমাকে মাফ করে দে। আমি ভুল করেছি। আমি মহাপাপী। আমি আর জীবনও লোভ করব না। কোনোদিন কারো কোনো জিনিসে হিংসে করব না। দয়া কর, আমাকে বাঁচা। আমি যে দম বন্ধ হয়ে মরে গেলাম রে। বন্ধু, আমি ফিরে এসেছি। আজ খুব খিদে পেয়েছে। আজ আমার জন্য কি রান্না করবে? বন্ধু, হারি, তুমি কোথায়? আমার হারি, আমার বন্ধুকে কে নিয়ে গেল? আমার সর্বনাশ হয়ে গেছে। আমি এখন কি করব? ওকে ছাড়া যে আমি একেবারে একা। আমিনা বুড়ি পাশের বাড়ি থেকে জামিলের চিৎকার শুনে তার ঘরে আসে। কি হয়েছে জামিল? এমন করে কাঁদছিস কেন?
চাচি, আমার হাড়িটা, আমার জাদুর হাড়িটা, ওটা কেউ চুরি করে নিয়ে গেছে। আমি আপনাকে বলেছিলাম, আর তাতেই নজর লেগে গেল। আমি ওকে রক্ষা করতে পারলাম না চাচি। আমি তোকে আগেই বারণ করেছিলাম বাবা। যাক, মন খারাপ করিস না, নিশ্চয় পাওয়া যাবে। আচ্ছা, ওদিক থেকে এত গোলমালের শব্দ আসছে কেন? রায়হানের বাড়ি থেকে না? চল তো গিয়ে দেখি কি হয়েছে। আমার মনটা কেন যেন কু ডাকছে। আমার মনে হচ্ছে তোর হাড়ের সাথে এর কোনো সম্পর্ক আছে। জামিল আর আমিনা বলে দ্রুত রায়হানের বাড়ির কাছে গিয়ে দেখে ভেতর থেকে রায়হানের মরণ চিৎকার শোনা যাচ্ছে। বাঁচাও, বাঁচাও! জামিল ভাই আমার, তুই এসেছিস? তুই আমাকে বাঁচা। এই শয়তান সর্বনাশা হাড়িটাকে থামা। আমি তোর হাড়ি চুরি করেছিলাম। আমি মহাপাপী, আমি লোভী। আমাকে মাফ করে দে। এই হাড়িটাকে তুই ফিরিয়ে নিয়ে যা। আমি আর খিচুড়িতে দম বন্ধ হয়ে মরে গেলাম। আমার সব আসবাবপত্র সব নষ্ট হয়ে গেল। বন্ধু, এবার দয়া করে থেমে যাও। অনেক হয়েছে। লোকটা তার অন্যায় শাস্তি পেয়ে গেছে। আর কষ্ট দে না ওকে। শুধু তোমার কথাতেই থামলাম জামিল, নইলে এই লোভী লোকটার আরো অনেক শাস্তি পাওনা ছিল। রায়হান সেই আঠালো দুর্গন্ধময় খিচুড়ির স্তূপ থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে। তার সারা শরীর ও দামি পোশাকে চটচটে খিচুড়ি লেগেছিল। জামিল পরম মমতায় তার প্রিয় হাড়িটা কোলে তুলে নেয়। জামিল, আর কোনোদিন আমার মনে লোভ বা হিংসা আসবে না। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। আমি আপনাকে ক্ষমা করে দিলাম রায়হান চাচা, কিন্তু একটা কথা সারা জীবন মনে রাখবেন, লোভে পাপ আর পাপে বিনাশ। চলো বন্ধু, আমরা আমাদের ঘরে ফিরে যাই। আমারও আর এক মুহূর্ত এই লোভীর বাড়িতে থাকতে ভালো লাগছে না। কি বিশ্রী জায়গা। চলো, তোমার ওই শান্ত ঘরটাই আমার জন্য শ্রেষ্ঠ। তুমি আবার আমার কাছে ফিরে এসেছো। আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তো ভেবেছিলাম তোমাকে বুঝি আমি সারা জীবনের জন্য হারিয়েই ফেললাম। তুমি ছাড়া আমার যার কেউ নেই।